পিঠার ঐতিহ্য ছিল, আছে আর আজীবন থাকবে, তাই না বলুন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো ভাদ্র মাসে তালের পিঠা, তালের বড়া বা তাল দিয়ে মুড়ি দিয়ে না খেলে বলুন তালের স্বাদ কি পাওয়া যায়? আর এই ঐতিহ্য ধরার জন্যই তো আমি নিয়ে এসেছি আজকে তালের গোলা। যার যার লাগবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন। তো একদম অরিজিনাল, হেলদি অ্যান্ড ফ্রেশ তালের গোলা, যা আমার আম্মু তৈরি করেছে, মানে গুলিয়েছে। যাই হোক, এখন দেখা যায় বর্তমান জেনারেশনে অনেকেই তালের গোলা গুলানোর ভয়তে, কষ্টের ভয়তে অনেকেই তালের পিঠা খায় না, আর জামাই আদরও করা হয় না। সে আমাদের গাছের তাল, এই তালটা এত পরিমাণে মিষ্টি বলার বাইরে, একটুও তেতো লাগবে না। এই তালটা আমরা প্রতি বছরেই সংরক্ষণ করে গুলিয়ে রেখে দিই, এবং আমার বড় আপু, ছোট বোন অ্যান্ড আমরা এটা দিয়ে বিভিন্ন রকমের পিঠা বানিয়ে খাই। ফার্স্টে আমি তালের উপরে চোকলা ছেলে দিয়েছি আম্মুকে, আর একটু পানি দিয়ে নরম করে দিয়েছি। এরপরে আম্মু সুন্দরভাবে এই তালের গোলাগুলো গুলিয়েছে। আম্মু যেইভাবে এটা গুলিয়ে শান্তি পায়, ঠিক সেইভাবেই গুলিয়েছে। আর দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর ফ্রেশভাবে এটা গুলিয়েছে। অনেকেই আছে যে আনহেলদি ভেবে, বা হয়তো বা অনেকে ভাবে যে না, ফ্রেশ না বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা হয় না, এই জন্য অনেকেই দেখা যায় যে বাইরে থেকে কোনো কিছু অর্ডার করতে ভয় পায়। বাট এই দিক দিয়ে আপনারা সতর্ক থাকতে পারেন, নো প্রবলেম। একদম হেলদি অ্যান্ড ফ্রেশ তালের গোলা আপনারা পেয়ে যাবেন আমার এই পেজে। তালের গোলাতে পানি মেশানো হয় না বললেই চলে। তার কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তালটা কত স্মুথ, স্টিকি অ্যান্ড কতটা ঘনত্ব। এই তালটা আপনারা যার যার লাগবে প্লিজ ইনবক্স করে ফেলুন, কারণ সময় সীমিত। তালের সিজন প্রায় শেষ সময়। যার যার লাগবে যত তাড়াতাড়ি সম্ভব ইনবক্স করে ফেলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।